ওয়েলকাম টু সি প্লাস প্লাস লেকচার। আমরা আবারও সি প্লাস প্লাসের লেকচার নিয়ে হাজির। আমরা আজকে বুঝবো আমাদের সি প্লাস প্লাসের সুইচ। তো সুইচ কি জিনিস বুঝবো। সুইচের জন্য আমরা ফার্স্টে কি করলাম, আমরা একটা সুইচ নামে ফোল্ডার ক্রিয়েট করলাম, একটা সুইচ নামে ফাইল ক্রিয়েট করলাম। আজ আমাদের সি প্লাস প্লাসের যে সিনট্যাক্স আছে সিনট্যাক্সটা লিখলাম। আর কিছুই এখনো আমরা করি নাই, কিন্তু সবগুলো আমাদের পরিচিত। অলরেডি আমাদের সিনট্যাক্স সম্পর্কে জানা হয়ে গিয়েছে, অলরেডি অনেকগুলো ভিডিও হয়ে গেল। তো এরপরে আমরা এখন কি করবো, আমাদের সুইচটা বুঝবো। সুইচ তেমন কিছুই না, আমাদের ইপিএলসের মতোই আমরা কল্পনা করতে পারি। এরও কিছু কেস থাকে, কন্ডিশন ওয়াইজ সে কাজ করে একটা এক্সপ্রেশনের ওয়াইজ, যে এক্সপ্রেশনের যে ভ্যালু থাকে ওই এক্সপ্রেশনের ভ্যালু ধরে সে একটা কেস প্রিন্ট করে আর কি, একটা রিটার্ন করে আর কি, একটা স্টেটমেন্ট। ওকে, তো এখন তার অনেকগুলো কেস আমরা একসাথে দিয়ে দিতে পারি। এটা আমরা কখন ইউজ করবো, যখন আমরা একটা এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে অনেকগুলো কেস আমরা স্টাডি করবো আর কি। যে আমাদের এই জিনিসটা এই কেসের উপর স্টাডি করে, মানে আমাদের একটা এক্সপ্রেশন আসলো, আসার পরে এই এক্সপ্রেশন কি এটার উপর ভিত্তি করে আমরা এক এক সময় এক একটা জিনিস প্রিন্ট করতে পারি আর কি। তো এটা আমরা প্র্যাকটিক্যালি বুঝলে আরেকটু বুঝে ফেলবো। তো এখন আমরা যে কাজটা করবো, কোনো কিছু কিন্তু কঠিন না মামা, কঠিন ভাবার কোনো কারণ নেই। আমাদের প্রোগ্রামিং মামা অনেক ইজিলি আমাদেরকে সব কিছু দিছে, আমরা শুধু বোঝার চেষ্টা করলে আর সময় দিলে আর প্র্যাকটিস করলে বুঝে ফেলবো। আর না বুঝলে তো গুগল মামা আছে, তারপর আমাদের এখানে কমেন্ট করবেন আর ফেসবুক কমিউনিটিতে গ্রুপে জয়েন হবেন। ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার পরে আপনার যা ইচ্ছা লিখে পোস্ট করবেন যে আমি এই জিনিসটা বুঝি নেই, সাপোর্ট লাগবে, সাপোর্ট দিয়ে দিবে। আপনার জন্য সাপোর্ট আনলিমিটেড, ফ্রি, কোনো টেনশন নাই। তাই ধীরে সুস্থ সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং বুঝবেন, না বুঝলেই জয়েন টু গ্রুপ এবং পোস্ট ইউর প্রবলেম। ওকে, তো এখন আমরা যে কাজটা করবো, আমরা সুইচ, ফার্স্টে সুইচ একটা কিওয়ার্ড আছে আমাদের। এই সুইচ লিখার জন্য আমাদের সুইচ একটা কিওয়ার্ড থাকবে। এর মধ্যে আমাদের যে এক্সপ্রেশন থাকবে আর কি, আমাদের এখানে একটা এক্সপ্রেশন থাকবে, এক্সপ্রেশনের পর একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, তারপরে কয়েকটা কেস থাকবে। কেসের পরে এখানে আমাদের কি থাকবে, এই যে এক্সপ্রেশনের কিছু একটা আমরা কি দিব, একটা মান দিব আর কি, বা যা দেই আর কি। আমরা যদি এখানে কোনো নাম দিতেও পারি, অন্য কিছু দিতে পারি, যা দিব আর কি তাই হবে। ওকে, এখন আমরা এখানে কোনো একটা ভ্যালু থাকবে, ভ্যালু থাকার পরে এখানে যদি আমরা বলি কেস, তারপরে একটা ভ্যালু থাকবে, ভ্যালু থাকার পরে আমাদের কি থাকবে, একটা এখানে ক্লোন থাকবে। ক্লোনের পরে আমাদের কি থাকবে, নিচে আমাদের যে কোনো একটা স্টেটমেন্ট থাকবে। আমরা যদি মনে করি এটা একটা স্টেটমেন্ট আর কি, এখানে থাকবে একটা স্টেটমেন্ট। তো ওকে, আমাদের এখানে থাকবে স্টেটমেন্ট। স্টেটমেন্টের পরে আবার এইভাবে কি হবে, এটা স্টেটমেন্ট আমাদের কিন্তু ক্লোজ করতে হবে। অবশ্যই মনে রাখবেন স্টেটমেন্ট ক্লোজ করতে হয়, তার জন্য সেমিক্লোন। তো এখানে একটা সেমিক্লোন আমরা দিয়ে রাখলাম আর কি বোঝার জন্য। এরপরে এরকম আরও কেস থাকতে পারে, কেসের পরে আবারও ভ্যালু থাকতে পারে, ভ্যালুর পরে এখানে একটা ক্লোন থাকতে পারে, ক্লোনের পরে আর কি থাকবে, ক্লোনের পরে আবারও আমাদের কি থাকবে, এখানে স্টেটমেন্ট থাকবে। তো সেম কাজগুলো আর কি রিপিট। তো এভাবে অনেকগুলো কেস আমাদের থাকতে পারে। এখানে আমাদের যেহেতু স্টেটমেন্ট, আমরা এবার আর একটাই লিখি, আর লিখি না, যেহেতু সবগুলো এমনই হবে। তারপর আরেকটা ডিফল্ট স্টেটমেন্ট থাকতে পারে, তাহলে একটা ডিফল্ট আর কি, আমাদের একটা ডিফল্ট জিনিস থাকে আর কি, যেরকম কোনো কিছু না হলেও আমি এটা প্রিন্ট করব, আর যদি না চাই তাও নাও করতে পারি, সমস্যা নেই। তো এইটা হলো আমাদের ডিফল্ট। এই ডিফল্টে যে কাজটা করে, ডিফল্ট হয়েছে গিয়ে যদি আমাদের কোনো কিছু না থাকে, যদি কোনো কিছু কি থাকে না থাকে, তখন আমাদের এখানে কি হবে, আরেকটা স্টেটমেন্ট সে রিটার্ন করবে। এই কাজটাই, আর কোনো কাজ নেই, একবারে ইজি, আর কোনো কাজ নেই এখানে, একবারে আমাদের জিনিসগুলো অনেক ইজি। তো এখন আমরা কি করব, আমাদের এই জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝবো। প্র্যাকটিক্যালি বোঝার জন্য আমাদের একটা এক্সপ্রেশনে কি করবো, আমাদের এখানে একটা ইন্টিজার টাইপের মান আমরা কি করব, আমাদের যে ইউজার আছে ইউজার থেকে নিব, আর কিছুই না। ইউজার থেকে আমরা কি করবো, এই ইন্টিজার মানটা নিব। ওকে, তো ইন্টিজার মান নেওয়ার জন্য আমরা কি ইউজ করি, আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা আমাদের যে চেন কিওয়ার্ড আছে, মানে সিন কিওয়ার্ড আছে, আমরা এই কিওয়ার্ডটা ইউজ করি। তো কিওয়ার্ডটা ইউজ করার জন্য আমরা দিলাম আমাদের ইনপুট কিওয়ার্ডটা, দেওয়ার পরে যে আমাদের এক্সপ্রেশন আছে, আমরা এখানে কি করব, আমাদের এই এর মানটা এখানে দিয়ে দিব। তো আমাদের এটা কি করবো, আমরা বলবো এখানে যদি আমার মান 1 হয়, ঠিক আছে, তো এখানে যদি আমরা বলবো আমাদের মানটা 1 হয়, তাহলে তুমি কি করবো, আমাদের এই স্টেটমেন্ট প্রিন্ট করবো। আমাদের এই স্টেটমেন্ট কি, আমাদের এই স্টেটমেন্টের জন্য আমরা আউটপুট প্রিন্ট করার জন্য আমাদের কিওয়ার্ড লিখলাম, দেন আমরা কি করবো, আমাদের আউটপুট দিব, আমরা বলবো 1। ওকে, 1 স্টেটমেন্ট দিয়ে দিই, 1 স্টেটমেন্ট। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের এইভাবে কয়েকটা স্টেটমেন্ট আমরা দিতে পারি। ওকে, এরপর আমরা এই কাজটাকে আমরা রিপিট করে দিই, আর কোনো কাজ নেই। আচ্ছা, না রিপিট করা দরকার নেই, আমরা লিখতে অভ্যস্ত হই, কপি করা দরকার নাই। এরপরে আমাদের 2তে আসবে, 2তে আসার পরে সে কী করবে, আমাদেরকে আরও একটা স্টেটমেন্ট প্রিন্ট করে দিবে। আরও একটা স্টেটমেন্ট প্রিন্ট করলে আমরা কী দিব, এখানে আমাদের যে 2 আছে আমরা লিখবো এখানে 2 স্টেটমেন্ট। ওকে, 2 স্টেটমেন্ট লেখার পরে এইভাবে আমরা 3 দিতে পারি, 4 দিতে পারি, আর চাইলে আপনি আরও অনেকগুলোই দিতে পারেন আর কি, সমস্যা নেই। তো যা দেওয়ার দিতে পারেন। এরপর আমরা যে কাজটা করব, আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এই একটা স্টেটমেন্ট প্রিন্ট করার পর আমাদের আরেকটা কাজ বাকি আছে। সেই কাজটা কি, সেই কাজটা হয়েছে গিয়ে আমাদেরকে ব্রেক করতে হবে। যদি আমাদের এই স্টেটমেন্টটা প্রিন্ট করে দেয় সেক্ষেত্রে আমাদের ব্রেক করতে হবে, নাহলে কিন্তু সে পরের কেসেও চলে যাবে আর কি। আমার যেটা আমাদের স্টেটমেন্ট মিলে গেছে, তাকে আর পরেরগুলো চেক করার কোনো দরকার আছে, কোনো দরকার নাই। আমরা কি করবো, এটা ব্রেক করে দিব।
ঠিক আছে। তো এই ব্রেক করার পরে সে আর যাবে না, যে স্টেটমেন্ট মিললো যাবে না। এরপর আমাদের কি করবো, প্রত্যেকটাতে এইভাবে আমরা স্টেটমেন্ট ব্রেক করবো। ব্রেক না করলে যে কাজটা করবে সেই স্টেটমেন্ট প্রিন্ট করার পরে সে পরের কেসে যাবে। এইভাবে যত কেস থাকবে সে চেক করতেই থাকবে, চেক করতেই থাকবে। তো এই আর কি, কেসের মধ্যে সে একটা প্রিন্ট হওয়ার পরও আরেকটাতে চলে যাবে। তো এটা আমাদের দরকার নাই, এই জন্য আমাদের একটা স্টেটমেন্ট যখন সে পেয়ে যাবে তখনই সে ব্রেক হয়ে যাবে আর কি। প্রোগ্রামের প্রত্যেক স্টেটমেন্টে যাওয়ার তার কোনো যুক্তি নেই। এরপর আমরা কি করবো, আমাদের যে ডিফল্ট স্টেটমেন্ট আছে ডিফল্ট স্টেটমেন্টের মান দিয়ে দিব। আমরা ডিফল্ট স্টেটমেন্ট কি বলবো, আমরা এটা ডিফল্ট। ওকে, আমরা কি বলবো এখানে, আমাদের এটা কি, আমাদের এটা হচ্ছে ডিফল্ট স্টেটমেন্ট। আমরা লিখে দিলাম এখানে আমাদের ডিফল্ট স্টেটমেন্ট। আর কি কোনো কাজ নেই, আমাদের কাজ শেষ। এখন আমরা আমাদের কম্পাইল করার পালা আর হলো আউটপুট দেখার পালা, আর কোনো কাজই নাই, একবারে ইজি। আমরা যদি দেখি আমাদের প্রোগ্রামিং একবারে ইজি একটা ব্যাপার, কোনো কঠিন কিছুই না। বারবারই আমি বলতেছি, আপনি শুধু প্র্যাকটিস করবেন, সময় দিবেন, লেগে থাকবেন। 3টা কাজ করতে পারতেছেন মানে আপনি প্রোগ্রামার হওয়ার জন্য প্রস্তুত। এই 3টা আপনার মধ্যে থাকলেই হবে। তবে কোনো শর্টকাট খোঁজা যাবে না যে আমি 2-1 মাস পরে এটা করে ফেলতে হবে, 2-1 মাস পরে ওটা করে ফেলতে হবে, এরকম কোনো শর্টকাট খুঁজে ফেলতে পারবেন না। শর্টকাট খুঁজে ফেললেই আপনি সব কঠিন হয়ে যাবে, হতাশ হয়ে যাবেন। কারণ কেননা প্রোগ্রামিংয়ে একটু সময়ের ব্যাপার, যেহেতু আপনি ভালো কিছু করতেছেন তো একটু সময় লাগবে। এটা আপনি একটু সময় দিয়ে শিখে ফেলতে পারলে তখন দেখবেন আপনার কাছে অনেক ইজি একটা ব্যাপার হয়ে গেছে, আপনিই বুঝবেন আপনি কী করবেন। অনেক অপরচুনিটি আপনি পেয়ে যাবেন, অপরচুনিটিগুলো আপনি বলতে পারবেন কোন অপরচুনিটি আপনি গ্রহণ করবেন, কোন অপরচুনিটি গ্রহণ করবেন না। ওকে, তো এরপরে আমরা কি করব, আমরা যে কাজটা করবো এখন আমরা এটা কম্পাইল করব এবং রান করব, আর কিছুই করব না, কম্পাইল করব আর রান করব। তো এখন আমরা কি করব, আমরা এখানে চলে যাব আমাদের কমান্ড লাইনে। আমরা এখন কমান্ড লাইনে চলে যাব। কমান্ড লাইনে যাওয়ার পরে আমরা যেহেতু কমন একটা ব্যাপার আছে, আমাদের ফোল্ডার সিলেক্ট করি প্রত্যেকটা লেকচারিং, তো আমরা এখন একটা ফোল্ডার সিলেক্ট করব। ফোল্ডার সিলেক্ট করার পর আমরা কী করবো, আমাদের যে মিনজির যে কমন কমান্ডটা আছে G++, এটা দিব। তারপর আমাদের যেই ফাইলের নাম, তো আমরা দিব আমাদের ফাইলের নামটা, দেওয়ার পরে এক্সটেনশন সহ, কিন্তু ফার্স্টে ফাইলের নামটা এক্সটেনশন সহ, তারপরে -o, তারপরে যে নামটা দিব এটা হচ্ছে আমাদের এক্সি ফাইল, যে মানে আমাদের আউটপুট ফাইলটা ক্রিয়েট হয় আর কি। এক্সি ফাইলের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, আমরা দিলাম আপাতত যেহেতু আমাদের সুইচের লেকচার তাই আমরা দিলাম সুইচ। দেওয়ার পর আমরা ইন্টার দিব। ইন্টার দিলে কি হবে, আমাদের এটা একটা এক্সি ফাইল ক্রিয়েট করবে। এক্সি ফাইল ক্রিয়েট করার পর কি করবো, আমরা প্যাথটা সিলেক্ট করে আমাদের এক্সি ফাইলে শুধু নামটা দিব, কোনো এক্সটেনশন নাই, এক্সটেনশন লাগবে না। নাম দেওয়ার পরে কি হবে, আমার কাছে একটা ভ্যালু চাবে, আমরা বললাম আমাদের ভ্যালু দিলাম 2। ওকে, 2 দেওয়ার পরে সে কি বললো, 2 স্টেটমেন্ট, এটাই, কোনো কাজ নাই, সে বলে দিল 2। এরপর আমরা যদি আবার বলি, আমরা 3, যদি আমরা 3 দেই সে বলবে ডিফল্ট স্টেটমেন্ট, মানে আমাদের এরকম 3 কোনো কেস নাই। আমরা যেহেতু 3 কোনো কেস দেই নেই, তাই আমাদের 3 কোনো স্টেটমেন্ট প্রিন্ট করে নেয়, সে ডিফল্ট স্টেটমেন্ট প্রিন্ট করবে। তো এই যে আউটপুটের সিকোয়েন্স দেখে অবশ্যই আপনি আশা করি অনেক আরও ক্লিয়ার হয়ে গিয়েছেন। কারণ কি কাজ তার কাজটা হলো শুধু যদি তার কোনো স্টেটমেন্ট কেস থাকে, মানে যে সুইচের যে এক্সপ্রেশন অনুযায়ী কোনো কেসের সাথে মিল পায় তখনই সে স্টেটমেন্টটা প্রিন্ট করবে। আর যদি তার যে সুইচের এক্সপ্রেশন আমরা দিব ওই এক্সপ্রেশনের সাথে কোনো কেস না মিলে, সেক্ষেত্রে সে শুধু ডিফল্টটা প্রিন্ট করবে, অন্য কিছু সে আমাদেরকে আউটপুটে দিবে না। তো এইটাই ছিল একটা ইজি একটা ব্যাপার। যখনই আমাদের একটা কমন এক্সপ্রেশনের উপরে আমাদের বিভিন্ন কেস স্টাডি করব, তখনই আমরা সুইচ কেস ব্যবহার করব। তো এই ছিল আজকে সুইচ কেসের সিনট্যাক্সগুলো আমরা মনে রাখি। আমাদের যখন মনে হবে আমাদের সুইচ কেস এখানে ইউজ করা দরকার, তখনই আমরা এটা ইউজ করতে পারি। আমাদের শুধু প্রত্যেকটা জিনিস ভালোভাবে প্র্যাকটিস এবং মনে রাখতে হবে। তো আশা করি সুইচ কেস সবাই বুঝে ফেলেছেন। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে, কুইরি থাকে, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন। আপনার যত কুইরি আছে, যেখানে মনে হবে বুঝি নেই, আপনি একটা ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন, নিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন। ঠিক আছে, আমরা আপনাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত আছি। আর এরপর আপনি কোনো ইরোর টিরোর খাইলে ফার্স্টে কী করবেন, গুগল মামার কাছে চলে যাবেন, মামার কাছে গিয়ে বলবেন মামা এই ইরোর কেন দিছে। ওকে, দেন দেখবেন যে অনেকেই এরকম সিমিলার ইরোরে পড়েছে। আপনি যে একবারে আমার এখানে রান হচ্ছে আপনার ওখানে হচ্ছে না, তো এই ব্যাপারগুলোতে আপনি গুগলে যেতে হবে, আপনি আমাদের কমিউনিটিতে যেতে হবে। ফার্স্টে আপনার চেষ্টা থাকতে হবে, কারণ আপনাকে একটু সময় দিয়ে যখন আপনি চেষ্টা থাকবেন, আরেকজন থেকে সমাধানটা একটু পরে নেবেন। কারণ আপনি আরেকজন সমাধান করে দিলে আপনার যে শিকার যে ফ্লোটা এটা নষ্ট হয়ে যাবে। কি জন্য, আপনি মনে করছেন ওটা না বুঝেও আপনি স্কিপ করে ফেলবেন। বাট যখন আপনি চেষ্টা করতে করতে শিখবেন, তখন আপনি কিন্তু জিনিসটা বুঝে তারপরে ওভারকাম করবেন। তো ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন যদি সমস্যা থাকে। আর কি করবেন, আমাদের যে ইউটিউব মামারা একটা লাল বাটন দিছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, আপনার এই চ্যানেলটা আপনার কাছে থাকবে এবং আপনি এই বেল বাটন অন করে রাখলে যখনই এখানে ভিডিও আপলোড হবে, আপনাকে যে আপনার দরজা একটা টোকা দিবে যে ভিডিও চলে আসছে। দেন আপনি কি করবেন, আপনার যে
যে ভিডিওগুলো আপনি দেখতেছেন এগুলো আবার সিকোয়েন্সলি দেখা শুরু করবেন, প্র্যাকটিস করবেন। ওকে, হ্যাপি জার্নি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।